আবহাওয়া অফিসের সহকর্মী মাসুদুর রহমান ও নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনালে আছেন এমআর রকি। প্রথমে যাচ্ছি মাসুদুর রহমানের কাছে। শীতের যেই তীব্রতা ঢাকায় বাড়ার যেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, সেটির কিন্তু আসলে আমরা বাস্তবায়ন দেখছি এখন এই নতুন বছর শুরুই হয়েছে শীত দিয়ে। এবং আজকে যে শীতের পরিস্থিতি, ঢাকায় এবছর সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস এটি রেকর্ড করা হয়েছে। এটি এবছরের ঢাকায় সর্বনিম্ন। আর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি। এটি হচ্ছে সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনের। এবং এটাকে তাদের যে প্যারামিটার, সেটাতে বলা হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু ঢাকা সহ সারা দেশে যেই শীত অনুভূত হচ্ছে, সেটি কিন্তু আসলে মৃদু শৈত্যপ্রবাহের সময় যেরকম শীত থাকে তার ঠিক একই রকম বা অনেক জায়গায় বেশি অনুভূত হচ্ছে। এর কারণ হিসেবে যেটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আমাদেরকে, সেটি হচ্ছে যে অনেক বেশি কুয়াশা এবং সাথে বাতাস, এই দুটির কারণে শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। এবং এই পরিস্থিতি যেটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আরও 2 থেকে 3 দিন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা খুব বেশি বাড়ার যে পূর্বাভাস সেটি তারা দেয়নি। তারা যেটি বলেছে যে হঠাৎ করেই এই কুয়াশা এবং বাতাসের কারণে দিনের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে। অন্যান্য সময় গত 2 থেকে 3 দিন আগেও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রিতে রেকর্ড করা হয়েছিল এবং 24-25 দীর্ঘ প্রায় ডিসেম্বর মাস জুড়ে এরকম একটি তাপমাত্রা ছিল। কিন্তু হঠাৎ করেই জানুয়ারির শুরুতে এসে প্রথম দিন এবং আজকে এই 2 দিনই আমরা দেখলাম যে সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 20, দিনের তাপমাত্রা 19 থেকে 20-এ ওঠানামা করছে। অর্থাৎ ঢাকায় যে 19-20, এটি ঢাকার জন্য অনেক বেশি তাপমাত্রা, অনেক বেশি শীতের যে আভাস, সেটি তারা বলছে, যে কারণে এত বেশি শীত অনুভূত হচ্ছে ঢাকায়। এবং তারা যেটি বলেছে যে অন্যান্য জায়গায়, বিশেষ করে রংপুর ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন এবং সিলেট ডিভিশনের যে তাপমাত্রা সেটি কিন্তু আজকে অনেক কম এবং সাথে কুয়াশা এবং বাতাসেরও বিষয়গুলো রয়েছে। এখন এই শীতের আরও বেশি খবর জানাতে উত্তরবঙ্গ অর্থাৎ নওগাঁ থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন, এমআর রকি। আমি তার কাছে চলে যাচ্ছি। মৌসুমের সর্বনিম্ন যে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু এই জনপদের উপর দিয়ে মৃদু সত্য প্রবাহ বয়ে যাওয়ার কারণে অনুভূত হচ্ছে। এবং জানুয়ারির প্রথম থেকেই এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নেমছিল এবং গতকালকে সারাদিনই কিন্তু আমরা দেখছিলাম যে দিনের একেবারে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেই সাথে হিম বাতাস, কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এই জনপদে। এবং এবার কিছুটা দেরিতে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু অনেকটা রোদের উষ্ণতা ছিল, কিন্তু হঠাৎ করে চলতি সপ্তাহে সেই তাপমাত্রাটা একেবারে নিচে নেমে যাওয়ার কারণেই জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়েছে। স্থানীয় আবহাওয়া অফিস আজকে আমাদের জানিয়েছে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 এবং সে সাথে কনকনে যে হিমেল বাতাস, মৃদু বাতাস, এই বাতাসের কারণেই স্বাভাবিকভাবে রাস্তাঘাটের চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে এবং তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং এবার শীতের যে প্রখর দাপট, এবার কিন্তু সেটা এই মুহূর্তে অনুভূত হওয়ার কারণে আমরা দেখছিলাম যে রাস্তাঘাটে লোকজন যারা একেবারে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, তারা অনেকটাই কাজের সন্ধানে বের হচ্ছেন এবং রাস্তাঘাটে উপস্থিতি স্বাভাবিকভাবে অনেকটাই কম দেখা যাচ্ছে। এবং এবার তাপমাত্রার যে পারদ, তা কিন্তু অনেকটাই কমে যাওয়ার আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহ থেকে কিন্তু মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ এই জনপদের উপর দিয়ে বয়ে যাবে। এবং আবহাওয়া অফিসের বরাতের পাশাপাশি আমরা যে বিষয়টি দেখছিলাম, হিমালয় লাগোয়া হওয়ার কারণে যে হিম বাতাস এবং তীব্র ঠান্ডা, এই মুহূর্তে কিন্তু সেটা এই জনপদের বিশেষ করে বরেন্দ্র জনপদের উপর দিয়ে সবসময় শীতের প্রকোপটা একটু বাড়তি থাকে। এবার কিন্তু সেই বাড়তি প্রকোপটা এই মুহূর্তে অনুভূত হওয়ার কারণেই স্বাভাবিকভাবেই লোকজনের উপস্থিতি বা জীবনযাত্রা অনেকটা ছন্দপতন আমরা দেখছিলাম। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অবস্থায় দরিদ্র নির্মাণ মানুষের জন্য কিন্তু 50,000 গরম কাপড় বা কম্বল তারা একটা ব্যবস্থা করেছেন। স্থানীয় বিভিন্ন উপজেলা প্রান্তিক পর্যায়ে তারা সরবরাহের কথা জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবে যে হঠাৎ করে তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে লোকজনের যে স্বাভাবিক কষ্টের যে ধরনটা, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং
নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানানো হচ্ছে। এবং এই জনপদের উপর দিয়ে সবসময় যে প্রখর ঠান্ডা বা প্রখর তাপমাত্রার যে ধকল তা কিন্তু অনুভূত হয়। এই সময় ভর মৌসুম ধান রোপণের একটা মৌসুম যাচ্ছে, স্বাভাবিকভাবে বরেন্দ্র এলাকায় ধান রোপণ করতে নামতে পারছেন না স্থানীয় চাষিরা। তো এই ছিল সার্বিক নওগাঁ সহ এই অঞ্চলের উপর দিয়ে মৃদু সত্য প্রবাহের খবর আমার কাছে। আবহাওয়া পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান ও এম আর রকি।